উপরে অটো নিয়ে ওঠা নিষেধ, আপনি জানেন? ভাইয়া ক্যামেরা বন্ধ করবেন, সরি। আমি উপরে ওঠা নিষেধ, আপনি জানেন? কিনা সেটা আমি জানি না, অনেক গাড়ি উঠতেছে সেই জন্য। কোন গাড়ি উঠছে আপনি দেখেন তো, আশেপাশে একটা গাড়ি আছে কিনা। এখানে না, কিন্তু আজকে নাই, কিন্তু অনেক সময় দেখছি আমি উঠতেছি। আমি তো নিজে নিজে উঠি না, আমি যদি একজনকে উঠতে দেখছি সেই জন্য আমি উঠছি। হ্যাঁ জি, একজনকে উঠতে দেখছি, একজনকে না কয়েকজনকে উঠতে দেখছি। এটা ওঠা সম্পূর্ণ নিষেধ অটো। সেটা আমি জানি না, কোথাও লেখাও নাই। কোথাও লেখা নেই, শুরুতে লেখা আছে। কিন্তু লেখা আছে কিনা ফলো করে নেবে। এটা আপনার অন্যায়, কারণ এখানে কোনো ধরনের অটোরিকশা ওঠা নিষেধ। নিচে যানজট তো, এই জন্য ফাঁকা পাইছি, এই জন্য। আমরা তো এই যে আমরা অটো ড্রাইভার সবগুলো যে খারাপ তা না, যারা আমি খারাপ বলি নাই তো। কিছু আপনি তো এই জন্যই অত আমাকে দাঁড়া করেছেন যে 90% ড্রাইভার মোটামুটি ভালো চালায়, 10% ড্রাইভার উল্টাপাল্টা চালায়, সিগন্যাল বুঝে না, লেন বুঝে না, ইন্ডিকেটর বুঝে না। আপনি তো বুঝেন না, আপনি এই যে অটো নিয়ে ওঠা, এটা তো অন্যায় এখানে। আপনি কেন? আমি একটু রাফ চালাইছি ভাইয়া। রাফের জন্য না, এখানে ওঠাই অন্যায়। অন্যায় কিনা সেটা আমি বলতে পারি না ভাইয়া, কিন্তু আমি এখন 700 টাকা আমার গাড়ি জমা, 700 টাকা জমা, তারপর নিজের 300 টাকা খরচ আছে, 1000 টাকা পার ডে, 1000 টাকা আমার লাগবেই। তারপর আমার মা বাবা সেটা তো দেখার বিষয় না, সেটা হচ্ছে আপনি সব করেন, কিন্তু ফ্লাইওভারে ওঠা নিষেধ। ভাড়াটা পড়ছি 200 টাকার ভাড়া, এখন যদি আমার 300 টাকার সময় চলে যায় তাহলে আমি কী করবো এখন? এই জন্য আপনি অন্যায় করবেন? অন্যায় না, এটা তো আমাদেরই জন্য করছে নাকি? না না একার জন্য না, অটোর জন্য না। অটোর জন্য যা না, ঠিক আছে। এখন উপরে ফাঁকা রাস্তা, এই জন্য আমি উঠছি। আর আমি যে একা উঠছি না, আমি দেখছি যে কিছু কিছু ড্রাইভার উঠে, এই জন্য আমি উঠছি ভাইয়া। না, আপনি এটা উঠতে পারেন না। যারা অন্যায় করে তারা অন্যায়। হয় আপনাকে এখন এখান থেকে হয় পুলিশের কাছে যাবেন, এখান থেকে আমি পুলিশের কাছে আপনার এই ভিডিও সহ আমি এটা প্রমাণ দিব, নাহলে আপনি কোন দিকে যাবেন? আমি এদিকে যাবো। আপনি এদিকে চলে যাবেন, হয় তাহলে আপনি বাঁচবেন, নাহলে হচ্ছে আমি এই ভিডিও সহ আমি এটা পুলিশের কাছে দিয়ে দিব। আপনি এখন আপনি যেটা করেন, আপনি যেহেতু এটা নিয়ে উঠছেন। আমি গরিব মানুষ ভাই, আপনি আমার পেটে লাথি মারবেন এটা? না, আমি আপনার পেটে লাথি দিব কেন? তাহলে আমার কাজ যেটা আমি সেটা করতেছি। আচ্ছা, যে ভুল করে সে ভুল বুঝতে পারে না। তাহলে আপনি যদি ভুল করেন এদিক দিয়ে চলে যান। এই যে রং উল্টে ওকে ডান, তাহলে আপনি আসেন, আমি সামনে পুলিশের সাথে কথা বলবো। কি করবেন? এখন আমার তো এইদিকে যাওয়া ওকে, আপনি যান, সমস্যা নাই। সামনে ট্রাফিক সিগন্যালে যে পুলিশ আছে, আমি পুলিশের সাথে কথা বলবো। এবং এই যে আপনি উঠছেন, এটা তার প্রমাণ। আপনি এদিকে চলে যাবেন, আমি আর দুইটা কথা বলবো না, কারণ আমারও ভাই কথা বলার দরকার নাই। আপনি উঠছেন, রং করছেন, ভুল করছেন, আপনি এদিক দিয়ে ঘুরে চলে যাবেন। এতে করে আপনি পরবর্তীতে আর এই অটো নিয়ে এখানে আর উঠবেন না। কিন্তু আপনি যদি এদিকে যান, আমি সামনে এই ভিডিও দিয়ে আমি আপনার পুলিশের কাছে দিব। সময় নাই আর আমার ওইটা দেখার বিষয় না। আপনি ভুল করছেন, আপনি হয় এদিকে চলে যাবেন, আর যদি এদিকে চলে যান, আমি এই ভিডিও সহ আমি পুলিশের কাছে দিয়ে দিব এখানে। আপনি এখন যেটা করবেন। ফাঁকা রাস্তা নিচে নাই, জাম। আপনি অযথা সময় কিন্তু নষ্ট করছেন। আপনি বলছেন যে সময় নষ্ট হচ্ছে, আপনি হয় এদিক দিয়ে চলে যাবেন, ওকে ফাইন, আপনি আর কখন উঠবেন না। যদি এখান থেকে উঠেন, আপনি চলেন, সামনে ট্রাফিক পুলিশ আছে, আমি ভিডিও সহ দিয়ে দেবো। না না, ক্ষমা করার আমি কেউ না। আপনি যেহেতু ভুল করছেন, আপনি এটাই তো হয়ে গেল যে আপনি কিন্তু ঘুরে ওদিক দিয়ে চলে যান। অনেক দূর ঘুরতে হবে ভাইয়া, প্লিজ ভাইয়া। না, আমাকে বলে লাভ নাই, আপনাকে তো সমাধান দিয়ে দিছি আমি। এখন আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। না ভাই, আমি কোনো রাফ চালাই না, মানে উনি একজন সাংবাদিক মনে হচ্ছে। কেমন রাফ চালায় জানি আমরা। আপনি অযথা কিন্তু টাইম নষ্ট করতেছেন ভাইয়া, প্লিজ। আমারও সময় নষ্ট হচ্ছে, আপনারও সময় নষ্ট। আপনি হয় এদিকে চলে যাবেন। কেন যাবো আমি? তাহলে আপনি চলেন থানায়, পুলিশের কাছে চলেন। আর আপনার কিছু বলার কিছু নাই, ওঠেন ওঠেন, চলেন উঠেন, আসেন। উঠেন, আসেন 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 আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, চলেন চলেন। এই যে আপনি আরো সময় নষ্ট করতেছেন। এখন আমি সবাইকে ডাকবো, এখন আমি সবাইকে ডাকবো। কি আছে? কি 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 দিব আপনাকে? মানে আমার জীবনে একটা ইতিহাস আছে। ইতিহাস দিয়ে আমি কি করব? আপনি এখনো তর্ক করতেছেন। আপনি বলতেছেন তার সময় নাকি কম, তাহলে আপনি সময় কম লেখেন, বসে তর্ক করেন কেন? কেন আমি নাম্বার আপনাকে দিতে যাব? আমি আপনাকে কেন নাম্বার দিতে যাব? তার যদি সময় যদি থাকতো, আপনি এখন ওই যে রাস্তা ফাঁকা পুরো, আপনি টান দিয়ে দিকে চলে যেতেন, আপনি তো এখানে বার্গেনিং করতেন না।